তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করা হোক অথবা বিভিন্ন কাজে ভোটার কার্ডের বিভিন্ন কাজে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেক্ষেত্রে বিভিন্ন রকমের বেনিফিট কিন্তু রয়েছে। সেই জন্য যারা এখনও পর্যন্ত ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি, তারা কীভাবে বর্তমানে বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে অনলাইনে কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকের ভিডিওতে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে ভোটার কার্ড ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দেবো, পুরো প্রসেসটা লাইভ দেখিয়ে দেবো এবং একটা মোবাইল নাম্বার কতগুলি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এবং ভোটার কার্ড ডাউনলোড পদ্ধতি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, voters.eci.gov.in। ঠিক আছে, এখানে আপনি চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এবার এখানে আসার পর আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা ভোটার কার্ড আপনি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আর সাইন আপ বাটন দেওয়া রয়েছে, এই লগ ইন বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে যাদের কিন্তু আগে থেকে সাইন আপ হয়ে আছে তারা কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার এবং এখানে ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু লগ ইন করে নেবেন। এবার যারা নতুন তারা কী করবেন, এখানে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে প্রথম কিন্তু আপনি সাইন আপ করে নেবেন, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ভোটার নাম্বার বসিয়ে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করবো। সেই জন্য কিন্তু এখানে মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম, তারপরে কিন্তু মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন কারেকশান, এর অপশানের মধ্যে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 8 বলে একটা অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেবেন, এই যে ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে কার আপনি করতে চান। যদি নিজের করতে চান, নিজের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে সেলফ এখান থেকে সিলেক্ট করবেন। যদি অন্য কারো করতে চান সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন। এবার যদি নিজের করতে চান সেক্ষেত্রে সেলফ এখান থেকে সিলেক্ট করে এখানে আপনার বর্তমান যে ভোটার কার্ডের নাম্বারটা এপিক নাম্বার সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ভোটার কার্ডে এখানে নাম শো হয়ে যাবে। তারপরে আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার নাম শো হয়ে গেল। এবার আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দুটো নিয়ম কিন্তু লেখা রয়েছে, এই দুটো নিয়ম কিন্তু আপনাকে ফলো করতে হবে। এবার নিয়মটা কি, এখানে বলা হয়েছে আপনি যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, কিন্তু তার আগে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে। দুটো কন্ডিশন রয়েছে, একটি হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আপনার ভোটার কার্ডের যে নামটা রয়েছে এবং আধার কার্ডের যে নামটা রয়েছে সেটা যেন সেম হয়, একই হয়, তাহলে কিন্তু আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার তবেই আপনি লিঙ্ক করতে পারবেন। এই দুটো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এবার এটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কারেকশান বলে একটা অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এবার এই অপশানটা কাদের শো হয় দেখুন, যারা কিন্তু যে মোবাইল নাম্বার লিঙ্ক করার সময় আধার ই সাইন পেজে তাকে নিয়ে যায়নি, কোনো ওখানে কেটে গিয়েছিল, এবার তারা পুনরায় করার সময় এরকম কিন্তু শো হয়ে যায় যে সরাসরি আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে যাওয়ার জন্য এরকম অপশান কিন্তু শো হয়ে যায়। ঠিক আছে, এবার যদি আপনি প্রথমবার করছেন সেক্ষেত্রে এটা শো হবে না। ঠিক আছে, কিন্তু যদি আপনি আগে করেছিলেন কোনো কারণে আধার ই সাইন হয়নি, সেক্ষেত্রে পুনরায় শুধু আধার ই সাইন করার জন্য এরকম পেজ কিন্তু শো হয়। এবার যারা কিন্তু একদম নতুন তাদের এরকম পেজ শো হবে। ঠিক আছে, এখানে কিন্তু স্টেট ডিস্ট্রিক্ট লেখা রয়েছে এবং অ্যাসেম্বলির নাম লেখা রয়েছে। এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম এবং এপিন নাম্বার লেখা রয়েছে। এবার নিচের দিকে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, তো এখানে অনেকে ভুল করে, তো সেক্ষেত্রে এখানে আধার নাম্বার সঠিকভাবে লিখে দেবেন এবং আপনার মোবাইল নাম্বার সেলফ সিলেক্ট করে এখানে আপনার বর্তমান যে মোবাইল নাম্বারটা যেটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এবার ইমেল আইডি এখান থেকে দিতে পারেন, না দিতে পারেন। তারপরে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর যেহেতু আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখবেন মোবাইল নাম্বার এই অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এই অপশান সিলেক্ট করে নেওয়ার পর বর্তমানে যেই নতুন মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, সেই নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এবার সেই নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডেট দেওয়া রয়েছে, এবার প্লেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার
দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ক্যাপচাটা বসাবেন, এখানে ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ আর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে ই সাইন আর সাবমিট বাটন রয়েছে, এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। ই সাইন আর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কী করবেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, এখানে ইয়েস করে দেবেন। এখানে ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু আপনাকে আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক আছে, আধার ই সাইন পেজে নিয়ে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, সেটা দিয়ে পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, স্ট্যাটাস চেক করার জন্য এবার পুনরায় কিন্তু ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর তারপরে এখান থেকে শো হয়ে যাবে, এখানে আপনার নাম ডিটেলস শো হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট স্ট্যাটাস, এখানে এনরোল আপডেট কিন্তু লেখা উঠবে। যখনই এই লেখাটা উঠবে এনরোল আপডেট, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এবার যখন এনরোল আপডেট লেখা উঠবে তারপরে পুনরায় কী করবেন, এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর ভোটার কার্ড ডাউনলোড করার জন্য এখানে ই এপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি স্টেটটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে নাম এবং সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। তো এখানে সমস্ত বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করার সময় দেখতে পাচ্ছেন এখানে নাম শো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মোবাইল লিঙ্ক হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ভোটার কার্ড ডাউনলোড করার জন্য নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সময় দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই হয়ে গেল। এবার ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করে এখানে ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাওয়ার পর ভোটার কার্ডটি আপনি অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, পুরো প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন বর্তমানে কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তো সেই জন্য আপনি কী করবেন, আপনার পরিবারের সবার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু করে নেবেন। এবার অনেকে কোশ্চেন আছে যে একটা মোবাইল নাম্বার পরিবারের সমস্ত ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারে, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।